হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আজকে এসেছি আমাদের পাশাপাশি একটা সুপার মার্কেটে, যেখানে আসতেই প্রথমে এই গাছটার দিকে নজর গেল আমাদের। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা কাঁচা লঙ্কা গাছ, তারপর নামটা পড়েই জানতে পারলাম এটা একটা ফুলের গাছ। ডেনমার্কের মানুষজন যেহেতু চিলিটা একেবারেই খান না, সেহেতু প্রত্যেকটা ড্যানিশ স্টোরে একটাতেও চিলিটা পাওয়া যায় না। আমাদের সেই চিলি নিতে হলে এশিয়ান মার্কেটগুলোতে যেতে হয়। সুপার মার্কেটে ফ্রুট সেকশানে ঢুকতেই আমার চোখে পড়ে এই যে কলার কাউন্টারে লেখা দেখতে পাচ্ছ, পার স্টিক 2 ক্রোনার সামথিং। আর অন্য সাইডে যে ব্যানারটা লাগানো কলার পিকচার দিয়ে উপরে লেখা, যেটা ড্যানিশ ভাষায় লেখা, সেটার মিনিং হচ্ছে টেক মি, আই এম সিঙ্গেল। এটা দেখে তো আমি অবাক। ভাবছিলাম যে কলাগুলো তো রাখা আছে বিক্রি করার জন্যই, লোকে তো কিনবেই, তাহলে এমন করে ব্যানার লাগিয়ে আই এম সিঙ্গেল লেখার মানেটা কি? তারপরে আমার নজর গেল যে কলাটার নিচেই অন্য একটা লেখা, যেটাতে লেখা আছে স্টপ ম্যালস্পিল, মানে যেটার মানেটা দাঁড়ায় খাবার অপচয় বন্ধ করুন। এবার কি করে অনেকে, ধরো একটা ছড়াতে 4টে বা 5টে আছে, 4টে কেউ নেবে না, 3টে নেবে বা 4টে নেবে, আরেকটা ছিঁড়ে রেখে যাবে। আবার অনেকে কি করে, একটা ছড়াতে যদি কোনোটা ছোট থাকে সেটা ছিঁড়ে অন্য একটা ছড়া থেকে ছিঁড়ে বড়টা নিয়ে যায়। তখন যে একটা ছেঁড়া পড়ে থাকে সেটা তো আর কেউ নেয় না, সেটা এভাবেই পড়ে থাকে। তো এভাবে যাতে খাওয়ার অপচয় না হয় সেজন্য লিখে দিয়েছে টেক মি, আই এম সিঙ্গেল। পাশে একটা এভাবে মেশিন দেওয়া, যেটাতে অনেকগুলো সবজি আর ফলের ছবি লাগানো। ওই ছবিটাতে ক্লিক করে তোমার যে ফলটা বা সবজিটা ওয়েট করার আছে, ওয়েট করে এই যে হলুদ কালারের বাটনটার মধ্যে ক্লিক করলে সাইডে দিয়ে একটা বারকোড বেরিয়ে আসবে, সাথে হয়তো বা এটাতে দামটাও লেখা থাকে। এখানে আমাদের ফল কেনাকাটা শেষ, বাকি রয়ে গেল আর চাল নেওয়া। ড্যানিশ সুপার মার্কেটগুলিতে চালের বড় প্যাকেট একেবারে পাওয়া যায় না, প্রায় সবকটা সুপার মার্কেটেই এই 1 কেজি মতো প্যাকেটগুলোই পাওয়া যায়। আর এখানে সেম ব্র্যান্ডেরই আলাদা আলাদা কোয়ালিটির চাল রাখা আছে, দামটাও কিন্তু আলাদা আলাদা। এখানে পার কেজি 14 ক্রোনার করে, যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় 160 থেকে 170-এর কাছাকাছি। আবার 10 ক্রোনার করেও আছে, যেগুলো সেদ্ধ চাল, খেতে অতটা ভালো হবে না। আর এই চালটা দেখাচ্ছে আবার 19 ক্রোনার করে, যেটা প্রায় ইন্ডিয়ান টাকায় পড়বে প্রায় 210 টাকার কাছাকাছি। আর ডেনমার্কের মানুষরা তো একেবারেই ভাত খায় না। আমরা যেমন একটা ভাত খেয়ে অভ্যস্ত, ভাত না হলে চলেই না, তেমন ডেনমার্কের মানুষ ভাতের পরিবর্তে ব্রেড, স্যান্ডউইচ, সালাড আর ফল এইসব খেয়েই ওনারা কিন্তু অভ্যস্ত। আর এখানে আমি কিছুদিন আগে যখন মেলাতে গিয়েছিলাম হটডগ খেয়েছিলাম। হটডগটা বেশ খেতে ভালো লেগেছিল, তো ওকে তখনই বলেছিলাম আজকে সেই জন্য হটডগ বানানোর জন্য যা যা লাগে সব কটা নিয়ে নিয়েছে। তারপর আমি নিয়েছি স্প্যাগেটি আর পাস্তা। ইন্ডিয়াতে আমরা বাড়ি থেকে বাজারে বেরোলেই অলিতে গলিতে ফাস্টফুডের স্টল দেখা যায়, কিন্তু এখানে তো তা পাওয়া যায় না। যখনই খেতে ইচ্ছে করে বাড়িতে বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কেনাকাটা প্রায় শেষের পথে লাস্টে ও বলল কি ওর নাকি খুব পিৎজা খেতে ইচ্ছে করছে, সেজন্য আমরাও একটা নিয়ে নিলাম। এবারে আমাদের কেনাকাটা কমপ্লিট, সোজা চলে যাব বিলিং কাউন্টারে। বিলটা সেরেই রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে একেবারে লেগে পড়েছে, আমাকে নাকি হটডগ বানিয়ে খাওয়াবে। তো এগুলো আগেই ওভেনে গরম করে নিয়েছে, এখন সসগুলো দিয়েই তারপর আমাকে সার্ভ করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। টাটা।